প্রিয় ছাত্রছাত্রী, আমি সুজয় হালদার, আপনাদের সুজয় স্যার। আপনারা ভিডিওটির থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকের আলোচ্য বিষয় কি, অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অধীনে সমস্ত বিএড কলেজগুলিতে বিএড থার্ড সেমের স্কুল ফাইনাল টিচিংয়ের কয়েকটি ডেমো ক্লাস ট্রেনি টিচারদের তুলে ধরেছি। প্রত্যেকটি ডেমো ক্লাস ভালোভাবে লক্ষ্য করুন। ডেমো ক্লাস 1। স্ক্রিন বা মনিটর, এটা হচ্ছে এক প্রকার আউটপুট। এটা তো দেখায় তুমি যেটা লিখবে সেটাই তো স্ক্রিনে দেখায়, সেটাই তো দেখায় মনিটর। আরো আছে যেমন প্রিন্টার, অনেক কিছু আমি প্রিন্টিং করি, অনেক কিছু আমি প্রিন্টার বার করি, ছবি বা জেরক্স, এগুলো তো এক প্রকার আউটপুট। যেটা আমরা কম্পিউটারে দিই সেটা প্রিন্টারের সাহায্যে বার হয়, এটা এক প্রকার আউটপুট। এরপর ডেমো ক্লাস 2 ভালোভাবে লক্ষ্য করুন। কি কি করব কি কি করব না সেটা দেখব, এবং কি কি ভাবে হ্যাকিং হতে পারে সেটা আমরা দেখব। আচ্ছা বলো দেখি, এটা যে আমরা দেখতে পাচ্ছি, আমি এখানে রাখছি এটাকে, হ্যাঁ দেখতে পাচ্ছ তো প্রত্যেককে? এইখানে কি হচ্ছে বলো দেখি, ডেটা চুরি হয়ে যাচ্ছে। এটাকে বলি আমরা কম্পিউটারের ভাষায় ফিশিং। কি বলি? ফিশিং। আচ্ছা দেখো এখানে দেখতে পাচ্ছ কি হচ্ছে, এটা কি হচ্ছে বলো দেখি, কম্পিউটার থেকে ডেটা চুরি হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা এখান থেকে কি হচ্ছে বলো দেখি, হ্যাঁ এখান থেকে কম্পিউটারে টাকা চুরি হয়ে যাচ্ছে। কি চুরি হয়ে যাচ্ছে? টাকা চুরি হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে কি হচ্ছে বলো দেখি, পারবা তো? পারবা? আমি বলে দিচ্ছি তাহলে। দেখো এখানে কি হচ্ছে, কারো অ্যাকাউন্ট কি হয়ে যাচ্ছে, আনলক করে দিয়েছে, মানে অ্যাকাউন্টটাকে হ্যাক করা হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে কি, কারো অ্যাকাউন্টটাকেই লক করে দিয়েছে, কারো কম্পিউটারকেই লক করে দিয়েছে যাতে সে না ঢুকতে পারে। দেখো মনে করো আমাদের এই ক্লাসরুমের বাইরে কি রয়েছে, তালা রয়েছে। নেক্সট ডেমো ক্লাস 3 লক্ষ্য করুন। পরবর্তী ডেমো ক্লাস 4 ভালোভাবে লক্ষ্য করুন। নেক্সট ডেমো ক্লাস 5 ভালোভাবে লক্ষ্য করুন। আর যদি আপনাদের ডেমো ক্লাসগুলি দেখে
স্কুল ফাইনাল টিচিং দেওয়ার পূর্ব প্রস্তুতিতে একটুও সহায়তা পান, তাহলে প্রথমেই বিদ্যার্থী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবার আগে নতুন নতুন ভিডিও এবং বিএডের সমস্ত সেমিস্টারের নোটিফিকেশন পাওয়ার জন্য। এরপর ডেমো ক্লাস 6 লক্ষ্য করুন। পরবর্তী ডেমো ক্লাস 7 ভালোভাবে লক্ষ্য করুন। বিষয়গুলি অনেকটাই বুঝতে আপনাদের সহযোগিতা পাবেন। ক্লাসটি লক্ষ্য করুন। নেক্সট ডেমো ক্লাস 8 এটিও লক্ষ্য করুন। পরবর্তী ডেমো ক্লাস 9 ভালোভাবে লক্ষ্য করুন। পরবর্তী ডেমো ক্লাস 10 লক্ষ্য করুন। নেক্সট ডেমো ক্লাস 11 ভিডিওটি দেখুন। স্কুল ফাইনাল টিচিং আপনাদের
প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে অনেকটাই আপনারা সহযোগিতা পাবেন বা সহায়তা পাবেন। লক্ষ্য করুন। আর ইলেকট্রনিক ব্যবস্থা করেছিল তার নাম কি বলতে হবে? জে থমসন। আর নিউটন আবিষ্কার করেছিলেন চ্যাডলি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এরা তিনজন একে অপরের চাকরি ছিল। প্রথমে একদিন মানে যেমন হয় না ঠাকুরদা বাবা আমি, এখানে হচ্ছে এরকম একজন ছিল গুরু, তার নিচে আরেকজন গুরু, তার নিচে আরেকজন গুরু, তিনজন মিলে একসাথে পুরো দীর্ঘ গবেষণা করে। সেইখান থেকে আমরা পাই প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। প্রথমে ডায়াগ্রাম বলেছিল কি পরমাণু কোনো যৌগের বা মৌলের অবিভাজ্য কণা, সেইটাকে ভুল প্রমাণিত কি করলো রাদারফোর্ড তার এই পরীক্ষাটা করেছিল। রাদারফোর্ডের পরমাণু মডেল। তার মানে এই না যে রাদারফোর্ড যে ভুল প্রমাণিত করলো ডায়াগ্রামের তত্ত্বটা, এর মানে কি ডায়াগ্রাম ভুল? ভুল নয়, বিজ্ঞানে কোনো কিছু ভুল হয় না। তোমরা যখন বড় হবে গবেষণা করবে, একটা জিনিস মনে রাখবে, কেউ যখন একটা ধাপে গবেষণা করছে তার পরবর্তী ধাপে যে গবেষণা করছে সেই গবেষণাটাকে সে ভুল প্রমাণিত করতে পারে। তার মানে এটা নয় যে ভুলটাকে বেস করে তার পরবর্তী গবেষণা ধাপ থেকে আগিয়ে নিয়ে গেছে। এই জন্য গবেষণায় কোনোদিন কোনো ভুল হয় না। তাও পরমাণু তিন প্রকার কি কি? এরপর ডেমো ক্লাস 12 ক্লাসটি দেখতে থাকুন। এরপর আর অনেক কিছু ডিজিটাল জিনিস দেখা যায়। ক্যালকুলেটর দেখেছো? ক্যালকুলেটরে টাইপ করে, ওটাও একটা ডিজিটাল মাধ্যম। অ্যানালগ ক্যালকুলেটর যদি হয় সেটা কিন্তু অন্য রকমের হবে, সেটা ডিজিট আকারে দেখা যাবে। তাহলে অ্যানালগ এবং ডিজিটাল গুলো বুঝতে পেরেছো কি কি? আচ্ছা, তাহলে তুমি বলো তো প্রথম থেকে তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ সুস্মিতা। তাহলে আমরা যে সুস্মিতার কথা শুনতে পেলাম, কিসের জন্য শুনতে পেলাম? দাঁড়িয়ে বলো। গুড, সুস্মিতা খুব ভালোভাবে বলেছে বাতাসের মধ্যে। ওটা বলো। তাহলে শুরু থেকে এই বিষয়টা একটু লেখো যে আমরা মাধ্যম কোথায় শুনতে পাই, একটু লেখো। পরের দিনে এই বিষয়টাতে যদি সুযোগ হয় আর বলছে বাতাসের মধ্যে আমরা এই মাধ্যম সম্পর্কে লিখতে পাই, তাই তো? বোঝা যাচ্ছে তো বিষয়টা? আর যে মাধ্যম যদি না থাকে তখন আমরা শুনতে পাবো না। তাই ডিজিটাল বা অ্যানালগ যাই সিগন্যালই হোক সেটা এই মাধ্যমের মধ্যে দিয়ে যায়। কিসের মাধ্যম দিয়ে? এই মাধ্যমের মধ্যে দিয়ে যায়। বুঝা গেছে? ব্যাপারটা বুঝতে পেরেছো? ঠিক আছে। নেক্সট ডেমো ক্লাস 13 লক্ষ্য করুন, ভালোভাবে লক্ষ্য করুন। সেই মুহূর্তে আমার কি করতে হবে? রিফ্রেশ, মানে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে রাইট ক্লিক মাউস। তাহলে আমি এখানে রাইট ক্লিক করে এখানে রিফ্রেশে গিয়ে রাইট ক্লিক করলাম। তারপর আমার ছবি চলে যাবে। মোবাইলে এরকম সেভ হতে পারে। তোমরা নিজেরা রিফ্রেশ হওয়ার জন্য কি কি করো? মানে তোমাদের যে কোনো কাজ বেশিক্ষণ করতে গেলে বোরিং লাগে। ধরো তোমরা অনেক স্কুলে আছে, বাড়ির ভিতরে কেউ উদ্বোধন করে দেয় কিংবা কেউ করে লাভ করে দিতে আসবে। মানে এগুলো হচ্ছে আমাদের নিজেকে রিফ্রেশ হওয়ার প্রসেস। এগুলো করলে আমাদের মাইন্ড আরও স্থির হবে। আমরা রাত্রিবেলা আরও বই পড়তে পারবো, কিন্তু আরও অন্য কোনো কাজ করতে পারবো না, যেটা আমাদের ঠিক থাকা যাবে। নেক্সট ডেমো ক্লাস 14 ভালোভাবে লক্ষ্য করুন। কম্পিউটেশনাল লজিক ফ্যাক্টর। এখানে যেটা করব সেটা হচ্ছে বেসিক লজিক গেট। বেসিক লজিক গেটের মধ্যে আমাদের তিনটা গেট রয়েছে। একটা হচ্ছে অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। অ্যান্ড গেটের সিম্বল এটা, অর গেটের সিম্বল এটা, নট গেটের সিম্বল এটা। এরপর অ্যান্ড গেটটা কি কাজে লাগে? অ্যান্ড গেটটা দুটো বাইনারি সংখ্যা যোগ করার জন্য অ্যান্ড গেটটা কাজে লাগে। প্রত্যেকটা গেটে একটা নির্দিষ্ট সূত্র তৈরি হয়। আমি প্রথমে অ্যান্ড গেটটা বলছি।
এই ক্ষেত্রে অ্যান্ড গেট কি অ্যান্ড গেট দুইবার দুটো দিকে ইনপুট হতে পারে এবং আউটপুট একই হবে। কি বললাম অ্যান্ড গেটে গুণ করা পরবর্তী ডেমো ক্লাস 15 ভালোভাবে দেখুন, অনেকটাই বুঝতে আপনাদের সহযোগিতা হবে বা সহায়তা পাবেন। ক্লাসটি লক্ষ্য করুন। লেখা হলো অ্যাট কোন্ডা এন্ড দ্য গার্ডেন এবং এরপর এই যে কোন্ডাটি আছে এখানে থিমে যেটা আছে কবি নিজেকে একটি ছোট শিশুর সাথে তুলনা করেছেন এবং ছোট শিশুটি কি তার বাবার সাথে চাষের কাজে মনোযোগ দিয়েছে। ঠিক আছে, তো এই যে ছোট ছেলেটি চাষের কাজে নিজেকে আগ্রহ প্রকাশ করেছেন এটাই হচ্ছে এই কবিতার মূল দিকটি রয়েছে সেটা। তো প্রথম যে লাইন আছে যে প্রথম যে লাইন রয়েছে সেখানে পরবর্তী ডেমো ক্লাস 16 ক্লাসটি দেখুন, লক্ষ্য করুন। ये साइंस द्वारा इन्वेंटेड है, ठीक है। तो बल्ब से जो बिजली पैदा होता है, रोशनी आती है, वो बिजली द्वारा पैदा होता है, ठीक है। तो सूर्य की रोशनी आपको पता है कितने रंगों से बना है? 7 रंगों से बना है, ठीक है। सूर्य की रोशनी को जब प्रिज्म से देखो, एक प्रिज्म हो गया, ये सूरज हो गया, इधर जो लाइट पड़ेगा ना ये 7 रंगों में विभक्त होगा, 7 रंगों में वो बटेगा। सूरज की रोशनी को प्रिज्म से गुजारोगे तो 7 रंग में बने, 7 रंग बनेगा। कौन कौन? আশা করি প্রত্যেকটি ডেমো ক্লাস দেখে আপনাদের প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে অনেকটাই সহযোগিতা আপনারা পাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।